শেরপুর সদর আসনের পক্ষিমারি ইউনিয়নের কুলুরচর ব্যাপারীপাড়া এলাকায় গতকাল রাত্রে জামাত ইসলামের একটি বিজয় মিছিল থেকে বিএনপির নির্বাচনী যে প্রচারণার যে কেন্দ্রটি ছিল সেই কেন্দ্রটিতে হামলা করে চেয়ার ভাঙচুর এবং তাদের পেনা ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের পর থেকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। ফলাফল প্রকাশের পর শেরপুর এক সদর আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের সমর্থকরা বিজয় মিছিল থেকে ওয়ার্ড বিএনপি নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার মধ্যরাতে শেরপুর সদর উপজেলার পক্ষিমারি ইউনিয়নের কুলুরচর ব্যাপারীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অতি দ্রুত ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এই দিক দিয়ে আসতেছি তখন জামাতের মিছিলিতে যাইতেছে, তখন পোলা পানারা দূর করে এই দিক দিয়ে ভিতরে ঢুকে গেল, সিরা ফেলে গেল। জাতীয় সংসদ নির্বাচনে 12 তারিখে সুন্দর সুষ্ঠুভাবে 7 নং ওয়ার্ড কুলুরচর ব্যাপারীপাড়া আমাদের সুন্দর পরিবেশে নির্বাচন হয়েছেন। জামাতি জয় লাভ করাতে তারা বিজয় মিছিল করেছেন। বিজয় মিছিল করার সময় আমাদের জাতীয়তাবাদী 7 নং ওয়ার্ডের ক্লাব তারা ভাঙচুর করে গেছেন এবং আমাদের চেয়ার নাই, আমাদের এখানে টেবিল ছিল, টেবিল নাই, আমাদের অনেক কিছু ক্ষয়ক্ষতি করেছে। আমরা সরকারের কাছে সুন্দর এবং সুস্থ যে বিচারটা পেলে আমাদের দলীয় প্রলোভন এবং জাতীয় প্রলোভন তারা সন্তুষ্ট হবে, আমি সরকারের কাছে এই আবেদন। জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সদর এক আসনে মনোনীত প্রার্থী সানসিলা জাসমিন প্রিয়াঙ্কার আমরা তার সাপোর্টে বিএনপি দল করি। আমরা দলের প্রতি নির্বাচন করেছি। ইনশাআল্লাহ ব্যাপারীপাড়া গ্রামে সকলেই সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোট দিয়েছেন এবং এই কেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কোনো গোলযোগ হয় নাই। কিন্তু মধ্যরাতে যখন বিজয় সংবাদ শুনল জামাত ইসলাম একটি দল, এই 1971-এর যে দালাল ঘাতক দলটি, যারা এই যখনই নির্বাচনের ঘোষণা শুনলো যে তারা বিজয় হয়েছে, তারা আতঙ্কিকভাবে অতর্কিতভাবেই একটা বড় ধরনের মিছিল এনে প্রায় 20-30 জনের একটা মিছিল এনে ওরা মিছিল না যাওয়ার পথে আমাদের ক্লাবে এই সংগঠনের যে পর্দা সবকিছু আমাদের চেয়ার ভাঙচুর করে আমাদের টেবিল সব নিয়ে গেছে। এর জন্য আমরা জাতির উদ্দেশ্যে জাতির কাছে ওদের প্রতি ঘৃণা করি, নিন্দা জ্ঞাপন করলাম, ওদের একটা বিচার চাই। আমাদের এই 10 নং চরপুখিমারি ইউনিয়ন 7 নং ওয়ার্ড কুলুরচর ব্যাপারীপাড়ায় সুস্থ ও অবাধ নির্বাচন হয়েছে। আমরা যখন নির্বাচনীয় কার্যক্রম শেষ করে বাসায় চলে যাই, আমাদের উপর থেকে নির্দেশনা ছিল যাতে আমরা কোনো বিজয় মিছিল না করি। আজ শুক্রবার আমাদের মসজিদে মিলাদ দেওয়ার কথা রয়েছে, কিন্তু স্বাধীনতার বিরুদ্ধে যে দলটা ছিল তারা কালকে রাতে মধ্যরাতের দিকে যখন জামাতের এই আসনটি শেরপুর সদর আসনটি যায়, ওরা একটি মিছিল করে আমাদের এলাকায় কিছু বিএনপি পন্থী লোকজনের বাড়ি ঘরে তারা আক্রমণ চালায়, ভাঙচুর করার চেষ্টা করে। এবং তারা এখান থেকে মিছিল নিয়ে যাওয়ানোর সময় আমাদের এখানে একটি টেবিল ছিল, আমাদের এই ক্লাবে সানসিলা জাসমিন প্রিয়াঙ্কার হলো আপনার নির্বাচনী প্রচারণার যে ব্যানারটা ছিল, ব্যানারটা ওনারা নিয়ে যায় এবং আমাদের চেয়ার ভাঙচুর করে এবং কি তারা অনেক হুমকি ধুমকি করে, অনেক গালিগালাজ করে যায়। আমরা এটার তীব্র নিন্দা জানাই। সবচাইতে ধানের শীষ ভোট বেশি পাওয়ার ক্ষেত্রে এইখানে জামাত আমাদের প্রতি হিংসা যে সূত্রমি করে আমাদের ক্লাবের উপরে ভাঙচুর করেছে, তার জন্য আমরা তীব্র নিন্দা জানাই। করার সময় আমাদের এখানে ক্লাবে ছবি আসলো, তারেক রহমানের ছবি আসলো, এখানে নতুন পর্দা আসলো, এখানে সব ছিঁড়ে ফেলেছে। আমরা এই প্রশাসন, দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে আমরা এটা বিচার চাই।